নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন ক্যাফের সন্ধান দেবো। তো আজকের ভিডিওতে থাকলো আপনাদের কাছে এই ক্যাফেতে কি স্পেশাল আইটেমস পাওয়া যাচ্ছে এবং আমরা কোন কোন আইটেমস ট্রাই করেছিলাম এবং সেগুলো স্বাদই বা কেমন ছিল, আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আপনারা গেলে কোন আইটেমসগুলো ট্রাই করবেন সেগুলো আমরা কিন্তু রেকমেন্ড করব এবং সাথে দেবো আপনাদের এই ক্যাফের ভেতরের পরিবেশ কেমন, তার অ্যাম্বিয়েন্স কেমন এবং খাবারের স্বাদ বা কোয়ালিটি কেমন। এবং আপনারা এই ক্যাফেটিতে কিভাবে আসবেন তারও লোকেশন এবং অ্যাড্রেস থাকবে ভিডিওর শেষে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর শেষে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দিন। এবং এইরকম নতুন নতুন ক্যাফে এবং রেস্টুরেন্টের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ফুড রিলেটেড ভিডিও নিয়ে আসবো বা নতুন কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের সন্ধান দেবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই ক্যাফেতে ঢুকেই ক্যাফের দেওয়ালে বিভিন্ন রকম আপনারা ডেকোরেশন দেখতে পাবেন এবং এই জায়গাটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট। ঢুকেই আপনারা দেখতে পাবেন যে একটা ঝর্ণা টাইপের করা রয়েছে। তো এই ক্যাফেটি হচ্ছে ক্যাফে বাডিস এক্সপ্রেসো। এর দেয়ালে বিভিন্ন রকম খাবারের আইটেমসের সাথে এদের কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে বিভিন্ন রকম ফুড রিলেটেড কমেন্ট আপনারা এখানে দেখতে পাবেন। ইটস অলওয়েজ এ গুড টাইম ফর কফি। এবং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিভিন্ন রকম ডেকোরেশন করবে এবং সাথে একটা ঝাড়বাতিও রয়েছে। এই জায়গাটাতে একদম ফটো তোলার জন্য পারফেক্ট। তো এবং এখানে কিন্তু খুব ভালো সিটিং ক্যাপাসিটিও রয়েছে। এবং সাথে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম বইয়ের কালেকশন রয়েছে। সুন্দর একটা সন্দেশ প্রিয় মানুষের সাথে কাটিয়ে দিতে পারবেন এবং টাইম পাসের জন্য খুবই ভালো। তো এবার আমি আসছি এদের মেনু কার্ডে। এখানে আপনি কি কি আইটেমস পাবেন, এখানে শুধুমাত্র টি কফি ছাড়া বিভিন্ন রকম অপশনস রয়েছে। এখানে ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে ভেজ ননভেজ বিভিন্ন রকম অপশন রয়েছে। প্যানকেক, মাশরুমস এবং কফি, হট কফি, কোল্ড কফি, টি, বিভিন্ন রকম অপশন রয়েছে। ননভেজের মধ্যে অমলেটের বিভিন্ন রকম আপনারা অপশন পেয়ে যাবেন। এছাড়া স্যান্ডউইচ, পাস্তা, পিৎজা, চিলি চিকেন, ফ্রাইড রাইস এসবেরও কিন্তু অপশন রয়েছে। আমরা অর্ডার করেছিলাম মঙ্গোলিয়ান প্যান গ্রিলড চিকেন, যেটা 8 পিস ছিল, যেটার প্রাইস নিয়েছিল 360। মঙ্গোলিয়ান চিকেনটা ভালো ছিল, স্পাইসি ছিল। ওটা ভালো স্পাইসের কি অ্যাড করছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন ফ্রাইস, যেটা 305 নিয়েছিল। এবং আমরা অর্ডার করেছিলাম আলফ্রেডো হোয়াইট চিকেন পাস্তা, যেটা 470 নিয়েছিল। এছাড়াও আমরা অর্ডার করেছিলাম মাশরুম ব্রুস্কেটা, যেটা 4 পিসের দাম নিয়েছিল 335।
পেরি পেরি ফ্রাইজ উইথ চিকেন পপকর্ন, যেটা পেরি পেরি ফ্রাইজে মশলাটা একটু বেশি হয়ে গেছিল, ওটার থেকে একটা স্মোকি ফ্লেভার আসছিল, যেটা ওটার সাথে যাচ্ছিল না অতটা, ওটা অ্যাভারেজ লেগেছে খেতে। আর ব্রুস্কেটাটাও খেতে অ্যাভারেজ ছিল, কারণ ওটাতে এমনি জিনিসপত্র ভালো ছিল, ব্রেডটা ভালো ছিল, উপরে টপিংটা ভালো ছিল, কিন্তু ওটাতে সিজনিং এর কমতি ছিল। ওটা যদি প্রপারলি সিজনড হতো তাহলে একদম বেশি ভালো হতো খেতে, মানে সব পারফেক্ট হতো খেতে। ওটা সিজনিং কম ছিল। পাস্তাটা খুব ভালো ছিল, ক্রিমি, সসি, পারফেক্টলি আল দান্তে, সিজনড ভালো ছিল, উপর থেকে পার্মেসান চিজ দেওয়া ছিল, খুব সুন্দর ছিল, একদম মুখে লেগে থাকার মতন টেস্টি পাস্তা ছিল। এবং আমরা শেষে অর্ডার করেছিলাম ফুল মি আপ কেক, যেটা 299 নিয়েছিল। তাও এনেছে, কিন্তু আমরা ওদিনকে খেতে পারিনি, তো ওইটা আমরা অর্ডার করেছিলাম। And I think you can see how gorgeous it is. এই পুরোটা কিন্তু ওই চকলেট সসটা যেটা হোটেলটা কেকে থাকে, এটা পুরো ফ্রিজে রাখাতে এটা একটু শক্ত হয়ে গেছে। It's a dense, খুবই dense, অনেকগুলো লেয়ার আছে, 3টে লেয়ার আছে, and it is very soft. ওখানে খেলে হয়তো থিয়েট্রিক্সটা বেশি সুন্দর হতো, সুন্দর করে পুল আপ করা যেত, বাট একদম জায়গা ছিল না। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো খাবারের টেস্ট কোয়ালিটি তো বললাম আমাদের কেমন লেগেছে। তো সব মিলিয়ে ওভারঅল কিন্তু আমি রেকমেন্ড করবো, এবং যে আইটেমসগুলো আমরা ট্রাই করেছিলাম তার মধ্যে থেকে অবশ্যই পাস্তাটা, আলফ্রেডো চিকেন পাস্তাটা রেকমেন্ড করবো আমরা, এবং আমাদের মঙ্গোলিয়ান প্যান গ্রিল যে চিকেন ছিল সেটাও আমি রেকমেন্ড করবো, এবং ফুল মি আপ কেক এটাও আপনারা একবার ট্রাই করতে পারেন। তো এবার আমি আসছি রেস্টুরেন্টেতে আপনি কিভাবে আসবেন। এটা একদম মধ্যমগ্রাম যে চৌমাথার কাছে, মধ্যমগ্রাম চৌমাথা থেকে মোটামুটি আপনার পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে, এবং আপনি যদি মধ্যমগ্রাম স্টেশন থেকেও আসেন তাহলে মোটামুটি এটা মাঝের স্টেশনের চৌমাথা মাঝামাঝি জায়গায় পড়ছে এই ক্যাফেটা, ক্যাফে বাডিস এক্সপ্রেসো। তো আপনারা এসে একবার পেয়ে যেতে পারেন, একটু সুন্দর সন্ধ্যা কাটিয়ে যেতে পারেন। তো আমাদের বিল হয়েছিল 1878 টাকা, মানে টোটাল 1788 ছিল, এবং সেখানে একটু 2.5% জিএসটি এবং 2.5% এসএসটি সব মিলিয়ে 1878 বিল হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।